নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট অভয়ার মামলাটা তুলে নিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলায় শুনানি হবে এবং দেখার তারা কি নির্দেশ দেন, তারা কি ডিরেকশন দেন। ইতিমধ্যেই তারা রাজ্য সরকারকে নতুন কোনোভাবে আর কি রাজ্য সরকারের ভূমিকাকে কিভাবে দেখেন সেটা নিয়ে কিন্তু এখন গভীরভাবে সেটা আলোচনার বিষয়। আমি কেন বলছি, কোন দিকে আগামীর দিকে পরিস্থিতি এগোচ্ছে সেটা যেমন একদিকে নাগরিক সমাজের আন্দোলন আছে, কিন্তু এই অভয়ার কেসে রাজ্য সরকারের যে রোল সামনে আসছে সেইটাও কিন্তু আর কি অনেকটা চিন্তার বিষয়, বিশেষ করে আদালতের কাছে। কেন আমি কথা বলছি, চলুন আগে হাইকোর্ট চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছিল, যখন সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল, সেই রায়ের কিছুটা অংশ আপনাদের আমি পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে রাজ্য প্রশাসনের ওপর হাইকোর্টের যে আস্থা ছিল না সেই রায়তে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে। সেটা কি বলছে হাইকোর্টের রায়? দ্য পেরেন্টস অফ দ্য ভিকটিম have an apprehension that if the investigation is allowed to continue in this manner, it will derail. Therefore, they pray for extraordinary relief. One more disturbing aspect is that a case of unnatural death was registered. It is submitted that such cases are registered when there is no complaint. When the deceased was a doctor in the same hospital, it is surprising why the principal did not lodge a complaint. There has been no significant progress in the investigation. The administration was not with the victim or her family. The administration was not with the victim or her family. যথেষ্ট কোড়া শব্দ, প্রশাসন যে তার ভিকটিমদের বা তার পরিবারের সঙ্গে ছিল না। The principal has not even given a statement. Without significant progress in the investigation, we would be well justified in accepting the prayers by the victim parents that evidence would be destroyed. Evidence or destroy kora hote pare, the parents der je ashonka. Therefore, we transferred the investigation to the CBI, to the justice between parties and to inspire public confidence. Eta High Court Justice প্রধান বিচারপতির বেঞ্চ এই রায়টা দেয়। কেন আমি বলছি এই কথাটা, কেন খুব গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম কোর্টের শুনানির আগে? হাইকোর্টের যে অবজারভেশন, যে অ্যাডমিনিস্ট্রেশন, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইনভেস্টিগেশন, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট উইথ দ্য ভিকটিম অর ফ্যামিলি, এইটা কিন্তু আর কি তার সঙ্গে ছিল না। এইটা প্রধান যেদিন সিবিআই তদন্ত দেওয়া হলো সেদিনের রায়ের কথা বলছি। পরবর্তীকালে আমরা কি দেখলাম? পরবর্তীকালে যেদিন 14ই রাত যখন ভাঙচুর হলো, দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, সেখানে কিন্তু পুলিশের আর কি নিরাপত্তা দিতে না পারার জন্য প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন এবং পুলিশ যে ব্যর্থ সে কথাটাই কিন্তু তারা বলেছেন। এবং কথাও বলেছেন যে 7,000 লোক আসবে, সে কথার পুলিশের গোয়েন্দারা তারা জোগাড় করতে পারেননি। ফলে পুলিশের ব্যর্থতা এবং কড়া পদক্ষেপ ওরা বলেছেন যে পরবর্তীকালে দরকার হলে আরজিকার হসপিটাল বন্ধ করে দিতে বলা হবে, অন্যদের রোগী সরিয়ে নিয়ে যাওয়ার কথা নির্দেশ দেওয়া হতে পারে। এবং এইভাবে অবস্থায় পুলিশ ডাক্তারদের বাঁচাতে পারছে না। আমি যে কথাটা বলছি, আদালতের এই যে অবজারভেশন, পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন বা সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা কিন্তু, এবং তার ফলে যে জায়গাটা হচ্ছে একটা অরাজকতা, বিশৃঙ্খলতার দিকে পরিবেশ এগিয়ে যাচ্ছে। আমরা সোমবার দেখলাম যে সংবাদ সংস্থা ANI-কে একটা ইন্টারভিউ দিয়েছেন রাজ্যপাল CB আনন্দ বোস, এবং তিনি সেখানে কিন্তু একথাই বলছেন যে আদালত অত্যন্ত স্ট্রং অবজারভেশন দিয়েছেন নিরাপত্তা নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের রোল নিয়ে। সেখানে দাঁড়িয়ে এবার প্রশ্নটা আসুন, সেখানে দাঁড়িয়ে কি করতে পারে আদালত? সেখানে দাঁড়িয়ে কি করতে পারে কেন্দ্রীয় সরকার? তাদের হাতে কি অ্যাটল কোনো ক্ষমতা আছে? না, তাদের কেন্দ্রে অ্যাটল কোনো ক্ষমতা নেই। এই অবসরে আবার যে জিনিসটা সারফেসে চলে আসছে
সেটা হচ্ছে কেন্দ্র কি সেক্ষেত্রে আবার 355 বা 356 ধারা প্রয়োগের দিকে যেতে পারে, কেন্দ্র কি কোনো পদক্ষেপ নিতে পারে। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সেই ম্যান্টনের সভা থেকে বলেছেন যে এখানে আবার একটা বাংলাদেশের পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করছে, বিজেপি পেছন থেকে খেলতে চাইছে, কেন্দ্র আবার ডিস্টার্ব করতে চাইছে। ফলে এই কথাগুলো কিন্তু আবার তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা শুরু করেছে, বা চেষ্টা তারা বিভিন্ন মঞ্চ থেকে তারা বলছেন যে কেন্দ্র আবার একটা সরকার যেটা কিছুদিন আগে তারা নির্বাচিত হয়ে এসছে 2026-এর ভোটের আগেই, তাকে সরকারকে ফেলে দেওয়ার প্রয়াস আবার শুরু হয়েছে। এবার মূল যে জায়গাটা দাঁড়িয়ে, কেন্দ্র কি এখনই কোনো কড়া পদক্ষেপ নেবেন? রাজ্যপাল বলছেন যে এনআইকে যেটা দেখলাম তিনি সেন্ট্রাল মিনিস্টারদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু সেটা প্রেসের কাছে বলার যোগ্য নয়। হ্যাঁ, এটা ঠিকই, উনি কি পদক্ষেপ নেবেন বা নেবেন না নেবেন সেটা বলার জন্য নয়। কিন্তু আদালত যদি ধরা যাক এই যে প্রধান বিচারপতির বেঞ্চে উঠবে, আমি কিছু এই প্রতিবেদন করার আগে কিছু প্রাক্তন বিচারপতি এবং লয়ারদের সঙ্গে কথা বলছিলাম, যাদের দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করেছেন এবং যারা বিচারপতি দীর্ঘদিনের, তাদের সঙ্গে কথা বলে যেটা আর মনে হলো, দেখুন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের চন্দ্রচূড়ের বেঞ্চ সবসময় কিন্তু মহিলাদের ওপর যখন আঘাত আসে তারা কিন্তু খুব কড়া পদক্ষেপ নেন উনি আসার পর। এবার এখানে দাঁড়িয়ে আজকে সারা ভারত না বিশ্বজুড়ে একটা জনরোষ আশ্রে পড়ছে, সেটা আমেরিকাকে দেখতে পারবে, সেটা জাপানে দেখতে পারবে, নানা দেশে আজকে জনরোষ আশ্রে পড়ছে আমাদের মধ্যমগ্রামের অভয়া, আমাদের এই সোদপুরের অভয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ নিতে পারে? কারণ অলরেডি হাইকোর্ট বলে দিয়েছে সেটা সিবিআই তদন্ত হচ্ছে। হাইকোর্ট এবার পরেরটা সিবিআই তদন্ত হবে কিনা সে তো বোঝা যাবে আর কি। যেটা ভাঙচুরের ঘটনায় সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে পড়েছে, সেটাও সিবিআই এর কাছে। পুরো রিপোর্টটা যদি দেখা যায় যে ওই থার্ড ফ্লোরে প্লেস অফ অকারেন্স বা এলাকায় যে ভাঙচুরের পরিকল্পনা ছিল, তাহলে কিন্তু সেটাও সিবিআইয়ের হাতে চলে যাওয়ার সম্ভাবনা খারিজ করা যায় না। ফলে আদালতের যদি আমি প্রাক্তন বিচারপতিরা যেটা বলছেন যে একদিকে দাঁড়িয়ে তারা সরকারকে কোনো ডিরেকশন দিতে পারেন, আদালতের যদি কোনো স্ট্রং রেকমেন্ডেশন থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের পরবর্তী ব্যবস্থা নেওয়া অনেক বেশি সুবিধাজনক হয়ে যায় আর কি। আদালতের হস্তক্ষেপ থাকলে মানুষের কাছে আর কি কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারের বিরুদ্ধে এরকম কোনো ধারণা যাবে না, দেখো এরা একটা সরকারকে ফেলে দিতে চাইছে। বরং আদালতে স্ট্রং অবজারভেশন থাকলে এই সরকার যে সংবিধানের চৌহদ্দির মধ্যে কাজ করছে না, সেইটা কিন্তু আর কি যদি কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কেন্দ্রের তরফে তখন আদালতের পর্যবেক্ষণ বা আদালতের রায় তাদের কিন্তু অনেক বেশি হাতিয়ার হয়ে যাবে। ফলে এখনো বলার মতো জায়গা আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আসেনি যে 395 বা 356 হবে। কারণ রাজনীতিগতভাবে যদি আমরা দেখতে পারি, মোদী সরকার ক্ষমতায় আসার পর কোনো গভর্নমেন্টকে কিন্তু আজকে দুটো টার্মে কোনো সরকারকে কিন্তু ভাঙেনি। তারা সরকার গঠন করছে অন্যভাবে, কিনে জোর তোর করে, তারপরে কিন্তু কোনো সরকারকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভাঙেনি। রাষ্ট্রপতি শাসন জারি করলে অলরেডি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেটা আছে, উনি গণতন্ত্র মানেন না, উনি অন্যদের সিবিআই বা ইডি দিয়ে চাপে রাখতে চান, সেই জায়গাটা আছে। এবার জনরোষের কারণে ইন্ডিয়া জোটের শরিকরাও কিন্তু তৃণমূল সরকার এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী মুখ খুলেছেন, অলরেডি লালু প্রসাদ যাদব বলছেন, বা অন্যান্য শরিকরাও। কেউ তো আর এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার ফলে থাকতে পারেন না। এই বছরের মধ্যে 3টে বিধানসভায় ভোট হবে। ফলে আমার যদি জিজ্ঞেস করেন, আমার ধারণা অনুযায়ী হঠাৎ করে এমন কিছু পদক্ষেপ নিজে থেকে গ্রহণ করবে না যে এই সরকারের বিরুদ্ধে হঠাৎ করে 355 বা 356 প্রয়োগ করে দেওয়া হলো, তাতে মোদী সরকারের যাই হোক আর কি পরিস্থিতি, তাতে কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে প্রচার তখন একটা অন্য মাত্রা পাবে আর কি। এই ইস্যুটা সাপ্রেস চেপে গিয়ে তখন মোদী সরকার কতটা গণতন্ত্র বিরোধী সেই ইস্যুটা অনেক বেশি সামনে চলে আসবে। তাই এই আদালত কি বলছে সেইটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। অলরেডি যেটা
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন সেটা খুব স্ট্রং অবজারভেশন, এবং যে রায় দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে, অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মহিলাদের আস্থা, এই পরিবারের আস্থা নেই, এবং তারপর এক ধাপ এগিয়ে যেটা সুখেন্দু শেখর রায় যেটা বলছিলেন সেটা এবার দেখতে পারলাম যে অভয়ের বাবা মাও সেটা বলছিলেন যে আলটিমেট পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার কথা, কিন্তু ওনারাও বলতে শুরু করলেন। এবার পুলিশ কমিশনার যদি আন্ডার স্ক্যানার চলে আসে, সিবিআই যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে কিন্তু আর এক ধাপ উঠবে, কারণ পুলিশ মন্ত্রীর নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আদালতের যেহেতু আদালতের তত্ত্বাবধানে বা নজরদারিতে এই তদন্ত হচ্ছে, পরে ডে টু ডে আদালত কি বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যেভাবে আনরেস্ট বাড়ছে, যেভাবে যেমন পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবং মোহামেডানের সমর্থকরা 163 ধারা কি জমায়েত করা যাবে না এই নির্দেশ তারা হেলায় উড়িয়ে দিয়ে তারা রাস্তায় নেমেছে। এর থেকে বোঝা যাচ্ছে মানুষের কিন্তু সরকারের ওপর আস্থা কমছে। চলুন আমরাও দেখি এই আন্দোলন বা নাগরিক সমাজের আন্দোলন কোন দিকে এগোয়, এবং পরতে পরতে আদালতের কি পর্যবেক্ষণ কি দেয়। ফলে সুপ্রিম কোর্ট যা বলবে বা আদালত হাইকোর্ট যা বলবে তার উপর দাঁড়িয়েই কিন্তু কেন্দ্র বা রাজ্যপাল পদক্ষেপ গ্রহণ করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ফলে আগামী সপ্তাহ, কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।